At KFUPM, we don't just dream big. We dream big and accomplish. আসসালামু আলাইকুম সবাইকে। প্রতি বছরের মতো এবছর কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এবং মিনারেলে তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন করা হয়েছে। প্রতি বছর দুইবার সাধারণত তাদের এখানে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়, একটা হচ্ছে স্প্রিং এবং একটা হচ্ছে ফল। তো আমরা যদি 2026-এর স্প্রিং ইনটেকে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট এবং এই স্কলারশিপটার মাধ্যমে আমরা কি কি অপরচুনিটি পেতে পারি সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে KFUPM এর অবস্থান QS র্যাঙ্কিংয়ে 67। সুতরাং এই স্কলারশিপটা যদি আপনি পেতে পারেন আপনার PhD অথবা মাস্টার্সের জন্য, তাহলে অবশ্যই এটা আপনার পরবর্তী কেরিয়ারের জন্য খুব একটা ভালো সুযোগ হতে পারে। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার কোনো অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন হচ্ছে না, কোনো সুপারভাইজারের মেইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। মান্থলি স্টাইপেন্ড থাকছে 2500 রিয়াল করে, যেটা মাস্টার্সের জন্য, এবং PhDর জন্য 5000 রিয়াল করে। এখানে একটা বিষয় বলে রাখাটা জরুরি যে স্টাইপেন্ড টাকাটার মধ্যে 890 যেটা থাকছে সেটা হচ্ছে বেসিক স্টাইপেন্ড, এবং আপনি যদি এখানে টিএ অথবা আরএ হিসেবে কাজ করার সুযোগ পান সেক্ষেত্রে আপনার 1610 করে অ্যাড হবে, টোটাল 2500 মতো আপনি মান্থলি এখানকার স্টাইপেন্ডটা পেতে পারেন। সুযোগ সুবিধার মধ্যে থাকছে এখানে আপনার কোনো টিউশন ফি থাকছে না, যেহেতু এটা একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। আর আপনি এখানে ফ্রি অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন পাচ্ছেন, অর্থাৎ আপনার থাকার জন্য যাবতীয় যত খরচ এটাও আপনার সম্পূর্ণ লাগছে না। সাবসিডাইজ মিল নিতে পারেন, এর পাশাপাশি যেটা আপনার খাবারের খরচটাও ইনিশিয়াল স্টেজে এখানে অনেক কমিয়ে দিবে। ফ্রি হেলথ ইন্স্যুরেন্স থাকছে এবং হসপিটাল যাবতীয় যত সুবিধা আপনি এখানকার KFUPM হসপিটাল থেকে পেতে পারবেন। তাছাড়া আপনার অ্যানুয়াল ফ্রি রিটার্ন টিকিট থাকবে হোম কান্ট্রিতে। ফ্যামিলি ভিসার সুযোগ থাকছে, অর্থাৎ আপনার ফ্যামিলিকে আপনি আনার জন্য আপনি আসার পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু সৌদি আরবে অবস্থিত কিং ফাহাদ ইউনিভার্সিটি, সুতরাং এই স্কলারশিপের মাধ্যমে আপনি হজ বা উমরা করার সুযোগ সুবিধাও পাবেন, এবং আপনার থিসিস ওয়ার্কের পাশাপাশি যদি আপনি রিসার্চের অ্যাডিশনাল কাজ পেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডিশনাল ইনকামেরও সুযোগ পাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু MS প্রোগ্রাম থাকে, এর সাথে সাথে PhD প্রোগ্রাম থাকে। PhDর ক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট PhDতেও অ্যাপ্লাই করতে পারবেন এবং রেগুলার PhDতেও অ্যাপ্লাই করতে পারবেন। বেসিক যেসব রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, তার মধ্যে অবশ্যই আপনার CGPA 3 থাকতে হবে আউট অফ 4 ব্যাচেলারে, এবং আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি 6 থাকতে হবে ফর মাস্টার্স, এবং PhDর জন্য 6.5। পাবলিকেশন এবং জিআরের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না, তবে এটা হাইলি ভ্যালুড, যেহেতু এটা আপনার প্রোফাইলকে আরও বেশি এনরিচ করবে। ডকুমেন্টেশনের মধ্যে অবশ্যই আপনার পাসপোর্ট দরকার, এবং আপনার ব্যাচেলর মাস্টার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে, একাডেমিক CV, SOP এবং 2টো একাডেমিক রিকমেন্ডেশন লেটার, এবং আপনার IELTS এর টেস্ট স্কোর। তো ডেডলাইন এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 31শে জুলাই, 18 জুন থেকে 31শে জুলাই। তো আর কিন্তু বেশি দিন নেই, যেহেতু আজকে অলরেডি 12ই জুলাই। 31 জুলাই পর্যন্ত ডেডলাইন আছে। এর মধ্যে কিন্তু আপনি যদি আপনার পাসপোর্ট এবং ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট সব কিছু রেডি থাকে, আপনার SOP এবং LOR তৈরির মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করে দিতে পারেন, যেহেতু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। SOP-র ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের পূর্ববর্তী যে অভিজ্ঞতা ছিল বা যেই ব্যাচেলার ডিগ্রি ছিল তার সাথে সামঞ্জস্য রেখে আপনাদের SOP-টা লেখার জন্য। ধরেন আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেই প্রোগ্রামে আসলে কী কী রিকোয়ারমেন্ট বা কী কী জিনিস চাচ্ছে সেটার সাথে সামঞ্জস্য রেখে, এবং আপনার কী কী পূর্ববর্তী অভিজ্ঞতা ছিল, এই দুইটার একটা অ্যালাইনমেন্ট ক্রিয়েট করে SOP-টা লেখার চেষ্টা করবেন, যাতে অ্যাডমিশন কমিটি যখন SOP-টা পড়বে, যেহেতু এটা একটা সেন্ট্রাল ফান্ডিং, তো তারা যেন জিনিসটা ইন্সপায়ার্ড হয় যে ইয়েস ইউ আর এ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দ্য অপরচুনিটি, সো দে উইল সিলেক্ট ইউ। সো সেন্ট্রাল ফান্ডিংগুলোতে কিন্তু আমরা জানি যে প্রফেসরের মাধ্যমে তাদেরকে কনভিন্স করা বা তাদের মাধ্যমে ফান্ডিংটা অ্যাভেল করার কোনো সুযোগ থাকে না। সো ইউ আর রিপ্রেজেন্টিং থ্রু ইউর ডকুমেন্টস হিয়ার, সো ইটস বেটার দ্যাট আপনি আপনার SOP-তে আপনার নিজেকে আরও অনেক সুন্দরভাবে তুলে ধরেন যে আপনি একজন ক্যান্ডিডেট হিসেবে, হাইলি পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে এখানে সিলেক্টেড হতে পারেন। তো এখানে কিন্তু আমরা লিঙ্কে গেলে ডাইরেক্ট দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের পোর্টালটা, এবং এখানে অ্যাপ্লাই
বাটনে ক্লিক করলে ডাইরেক্ট রেজিস্ট্রেশন অপশানে চলে যাবে এবং ওখানে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আপনার পোর্টালটা ওপেন হয়ে যাবে এবং ওখানে আপনার যাবতীয় যত ডকুমেন্ট সেকশন বাই সেকশন আপনি সাবমিট করে দেবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি ইভ্যালুয়েশনের জন্য চলে যাবে। হয়তো এরপরে একটা ইন্টারভিউর জন্য তারা আপনাকে মেইল দিতে পারে। অনেক সময় তারা ইন্টারভিউ ছাড়া ডাইরেক্ট এন্ট্রিতেও কাউকে সিলেক্ট করে নেয়, আবার অনেক সময় একটা ইন্টারভিউর মাধ্যমেও এই সিলেকশন প্রসেসটা হতে পারে। এছাড়া আপনি KFUPM এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে বর্তমানে QS র্যাঙ্কিংয়ে KFUPM এর অবস্থান 67 এবং মিডল ইস্ট এবং আফ্রিকার মধ্যে কিন্তু KFUPM এর অবস্থান প্রথম। তো এই স্কলারশিপটার মাধ্যমে পরবর্তীতে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি খুবই একটা ভালো অপরচুনিটি পেতে পারেন, যেহেতু ইউনিভার্সিটির অবস্থান এবং ফুল ফান্ডেড স্কলারশিপ। তো আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনোই খরচ যাচ্ছে না, আপনি হাত খরচও পাচ্ছেন, তার সাথে সাথে আপনি একটা ডিগ্রিও পাচ্ছেন এবং পরবর্তীতে আপনি একটা ভালো PhD করতে চাইলে বা এখানে যদি আপনি পোস্ট ডক করতে চান PhDর পরবর্তীতে, সেই সুযোগ সুবিধাগুলোও কিন্তু আপনি পেতে পারছেন। তো ইউনিভার্সিটির পোর্টালে যদি আপনি চলে যান, ডাইরেক্ট আপনি মাস্টার্স PhD প্রোগ্রামের সেকশন থেকে আপনি প্রত্যেকটা প্রোগ্রাম সেকশন বাই সেকশন সার্চ করে দেখতে পারেন এবং এখানে প্রোগ্রামগুলো যখন আপনি সার্চ করবেন তখন প্রত্যেকটা প্রোগ্রামের আপনি যে রিকোয়ারমেন্ট বা প্রত্যেকটা প্রোগ্রামে আসলে কি কোর্স পড়ানো হয় সেগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবেন। তো এটা মূলত আপনার SOP লেখার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কোর্সের পাশাপাশি এটা কি PhD প্রোগ্রাম নাকি মাস্টার্স এবং কত বছরের এই প্রোগ্রামটা সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানকার একটা প্রোগ্রাম মাস্টার্স অফ সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম গত বছর এবং এই স্কলারশিপটার মাধ্যমে আমি বর্তমানে KFUPM আছি। তো আমি যখন SOPটা লিখেছিলাম আমি ঠিক এটাই করেছিলাম। আমি প্রথমে প্রোগ্রামটাতে যাই এবং তাদের ওভারভিউতে যা যা লেখা ছিল যে এই কোর্সের আন্ডারে তারা যা জিনিস সাস্টেনেবল গোলের যতগুলো গোল তারা অ্যাড্রেস করার চেষ্টা করছেন সেই সম্পর্কে আমি একটু ধারণা নেওয়ার চেষ্টা করি এবং আমি যখন আমার SOPটা লিখি তখন ঠিক এই জিনিসগুলোই আমি আমার পূর্ববর্তী এবং পরবর্তী যে লক্ষ্য দুটোর সাথে এই গোলগুলো বা তাদের এই চাওয়া পাওয়াগুলোই কিন্তু অ্যাড্রেস করে লেখার চেষ্টা করেছি। তো যেহেতু এটা একটা সেন্ট্রাল ফান্ডিং ছিল, সেক্ষেত্রে আমার মনে হয় SOP এবং LOR ভালো হওয়াটা এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই বেশি তাৎপর্য বহন করে। তো আমি আশা করি বর্তমানে আপনারা এই অ্যাপ্লিকেশনটা হাতছাড়া করবেন না এবং আপনারা অ্যাপ্লাই করবেন এবং এই ফুল ফান্ডেড স্কলারশিপ কিন্তু সবার জন্য একটা সুবর্ণ সুযোগ, যেহেতু বিশেষ করে যারা একটা ইসলামিক পার্সপেক্টিভে একটা ইসলামিক এনভায়রনমেন্টে থাকতে চাচ্ছেন, কিছু মেয়েরা যারা পর্দার সাথে পড়ালেখাটা আরও হায়ার এডুকেশন আরও হায়ার ডিগ্রি অ্যাচিভ করতে চান, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আর আপনার কিন্তু কোনোই খরচ হচ্ছে না, এটা সম্পূর্ণ ফুল ফান্ডেড। আপনার ইনকামও হচ্ছে, আপনার রিসার্চ, আপনার CV সব কিছু ইনরিচ করার সুযোগ পাচ্ছেন এবং আপনার এনভায়রনমেন্টও আপনি ভালো পাচ্ছেন। তো আশা করব আপনারা সবাই KFUPM এর ওয়েবসাইটে যাবেন, আপনাদের নির্দিষ্ট প্রোগ্রাম সম্পর্কে আপনারা আরও বেশি রিসার্চ করবেন এবং আপনারা অ্যাপ্লাই করবেন।